জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কাল সোমবার, মন্দির বন্ধ ছিল, তাই জন্য একটু গিয়েছিলাম। নিজেরও ভালো লাগে একটু ঘুরলে বেড়ালে। ওরা ভক্তরা, এখানে ভক্ত মা, সেখানেও বারবার আমাকে বলেছে মা একটা দিনের জন্য হলো এসো। যাও গিয়েছিলাম, এবার জানি না যা হবে কি না। তবু সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, কারণ সবাই হচ্ছে মায়ের যে সন্তান। কুসন্তানও মায়ের কাছে সন্তান, সুসন্তানও মায়ের কাছে সন্তান। তাই সবাইকে ভালো রাখার চেষ্টা করি, মায়ের কাছে প্রার্থনা জানাই, মা তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের মায়ের জয়, সোনা মায়ের জয়। ভিডিও করতে কালকে ঝাড়খণ্ড থেকে এসেছিল কই ভক্তরা, কালকে তোরা এলি বল মা। কালকে যখন আমরা যেখানে ঘুরতে গেছিলাম রানাঘাট, সেখান থেকে আসছি গাড়ি নিয়ে, ওরাও দেখছিলাম সব ঠিকঠাক ভাড়া টাড়া পেয়েছিলেন। কজন এসেছিল তোমরা? বাচ্চাটায় কিছু খাইছো? মার্কে কিছু উপকার পেয়েছেন? পেয়েছো মা? বলো মা কি উপকার পেয়েছো? আগে এসছো মার কাছে? 5 বার এসছো। যখনই মাকে ডাকো মা কি? আর কোনো ভক্ত? বলো মা। পুরো কালো ছিল। মিরাক্কেল, জিপটা দেখাও মা। খুব ভালো লাগলো মা এটা মা শুনে। মামা একটু সব মা, তোমার জিপটা কাঁদছো কেন মা? না কাঁদবে না। মায়ের জিপটা পুরো কালো ছিল, সামান্য অল্প একটু আছে। আমি বুঝতেই পারো না এত তাড়াতাড়ি ভালো হবে। বলে না মায়ের নাম জপ করে, যে মায়ের নাম জপ করবে, সেদিন আমি আজকাল দেখলাম যে জিভটা আমার কালো ছিল, আজকে দেখছি পুরো সাদা হয়ে গেছে। আজ কালো নেই, পুরো সাদা হয়ে গেছে জিভ। আমি ভিড়ে মায়ের দুটো মিরাক্কেল হয়েছে মায়ের নাম জপ করে। আমি প্রত্যেকটা ভিডিও বলি যে মুখ দিয়ে তোমরা মায়ের নাম জপ যত বলবে, যে জিভ দিয়ে তুমি যত মায়ের নাম জপ বলবে, তত তোমার অনেক অনেক রোগ ভালো হয়। তা মা যে ভিডিও দেখেছে, ফলো করেছে, মায়ের জিভটা অনেক কালো ছিল। চেন্নাই ছিল মা, চেন্নাই 2 মাস আগে গেলাম, মায়ের নাম জপ করে ঠিক হলো। আমি এখানে এলাম, চোখ পড়াশোনা আসতে পারিনি। মায়ের নাম তুমি আগে এসছো মা? প্রথম এসছো, ঘরে বসে মায়ের নাম জপ করে। ভাগ্যিস আমি ভিডিও এসেছিলাম। অনেক উপকার করে মা। কোম্পানি থাকি, ওই কোম্পানিতেও মানে মালিকের শিডিউল থাকে না, যে প্রোডাকশন যায় 2 মাস বসেছিল। মায়ের ফটো বানিয়ে ভরে নিলাম, সেই দিনেই রাত্রিবেলায় স্যারকে ফোন করেছে, এত প্রোডাকশন চাই। মানে অনেক যখনই মাকে দেখেছেন কৃপা পেয়েছেন। সব থেকে মিরাক্কেল যে জিভ
মুখটা এত কালো, শুধু ঘরে বসে। এটা পেয়ে আমি মানে ভাবতে পারিনি, অনেক ইয়ে লাগে, এটার জন্য এলাম বলতে। কোথা থেকে আসছো মা তুমি? চেন্নাই থেকে মা আসছে। কবে এসছো তুমি? আমি এসেছি দুদিন হলো, 2-4 দিন হয়েছে এসেছি। সবাইকে নিয়ে এসেছি, মা ভাই সবাইকে নিয়ে এসেছি। সবাই আমি জব করে পেয়েছি, মা সবাইকে নিয়েছি, ভাই সবাইকে মানে বলেছে যে তোমরা সবাই চলো, সবাইকে নিয়ে এসেছি। মা তাই অনেক আমার- কষ্ট করেছে, গাড়িও চলে না, অনেক- 9টার সময় এসেছি। 9টার সময় এসছো। চেন্নাই থেকে এসছে মা। ব্রেস্টও কিন্তু একটা এত জানে না কি হয়েছিল, শুতে পারছিল না, শুধু মায়ের নাম জপ করেছে, অনেক ভালো হয়েছে। কাজের জায়গাটাও অনেক ডামাডাল যাচ্ছিল, মায়ের ছবি বাড়িতে রাখার পর অনেক কাজেরও সুযোগ সোমবার এসেছে। এলো, সোমবার রাতেই ফোন এসছে, মঙ্গলবার স্যার এসে বলছে যে শিডিউল এসছে। আমার মা কেমন লাগে, কোম্পানিতে কাজ করে কিন্তু কম শিডিউল, একটু মনটা কেমন করে যে কোম্পানির কাজ নেই, মালিককে tension মায়ের নাম নেই। ফটো বাঁধিয়ে সবকিছু হয়েছে, হ্যাঁ, অনেক উপকার পেয়েছে মা। এটাও ভাগ্যিস তোমরা কি বলবে, ইউটিউবে এসেছিলাম বলে কি হয়েছে, প্রকাশিত এলাম বলে এত বছর তো। খিদেটাও মা আমি খেতে পারছি না, অনেক রাত করেছে, 8-9 বছর মায়ের নাম জপ করে অনেক খাবার লুচিয়েছে, পেটে খেতে আছে, আগে খেতে পারতাম না, জল দিতে গিলে গিলে খেতাম, এখন আমি অনেক পেয়েছি, আমি ওই জন্য পেয়েছি, অনেক উপকার পেয়েছেন, অনেক পেয়েছি, অনেক অনেক মায়ের উপকার পেয়েছেন। তাই আমি বলি একটা কথা, কি বলো তোমার, আমি না যখন আমি উগ্র হয়ে যাই তখন আমি খুব রেগে যাই, তো রেগে যাই, কিন্তু আমার ভক্তরা আমার কত বলে বোঝায় জানো মা, ও মা আমি তো ভুল করলাম, তাই তো তুমি রেগে গেলে, নাহলে তুমি তো রাগার মা নও তুমি। আমি জানি অনেক ক্ষেত্রে রেগে গিয়ে অনেক কিছু বলে দিই, কিন্তু সেই ভক্ত বলে না মা আমি তবুও তোমার চরণ তলে থাকবো মা, তুমি রেগে গেছো তো কি হয়েছে, আমরা তো অনেক ভুল করে ফেলি, তুমি তো সঠিক পথ দেখানোর জন্যই তো এসেছো, তাই আমি তোমাদের কথায় রাগ করি না। সেদিনকে এক মা দেখেছো বসেছিল সামনে, সন্তান পেয়ে পুত্র সন্তান প্রতিষ্ঠা করতে, আমি রেগে গেছি, অনেক কথা বলেছি, তাই ওই মা না মা তুমি যেটা ভালো হবে তুমি সেটাই করো। এইভাবে আমার ভক্তরা আমাকে খুব ভালোবাসে, যারা আমি যেমন ভক্তদের আমার সন্তান ছাড়া কিছু ভাবি না, আমার সন্তান, তখন আমার অনেক ভক্তরা কিন্তু দেখবেন অনেক অনেক খারাপ ফেক ভিডিও উঠেছে, আমার ভক্তরাই সেই কমেন্টে কিন্তু রিপ্লাই যা যা দিয়েছে না, আমার সন্তানরা আমাকে পাহাড়ের মতো আগলে রেখেছে, অমল করে রেখেছে আমাকে। আমি জানি আমার ভক্তরা আমাকে খুব ভালোবাসে, আমি যেন করতে পারি সকল ভক্তদের। মায়ের নামটা তো মা নিজে নিয়েছিল, মায়ের মন্ত্র কি হবে মা নিজে বলেছিল, মায়ের মন্ত্রটা কি হবে, জয় তাই মা উপকার পেয়েছে। মা কোনো ভক্তদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাওয়ানো হয়, নাম লেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে, মায়ের কাছে যে আসে সে। আর কি উপকার হয়েছে বললে মা, বলো মা। 23 সালের এপ্রিল মাসে আমার হার্ট স্ট্রেন বসে, তখন ট্রাইগ্লিসারাইডের ওষুধ খেয়ে একবার বিছানায় পড়ে গেছিলাম। আমি 26শে মার্চ এসেছিলাম, এসে আমার মানে নিচে বসতে পারতাম না, এই যে এখন বসতে পারছি। আর ডিসেম্বর মাসে আমার পায়ে একটা অপারেশন হয়, সেই অপারেশনটা কিছুতেই শুকাচ্ছিল না, তো মার্চ মাসে এখান থেকে ঘুরে যাওয়ার পর আমার সেই পাটার ঘাস এসছে দেখে নেবে, এখন হয়ে যাক, একটু ছেড়ে দিই, দেখে নেবে, যারা বসে আছে থাকে এগুলোকে পুজো করে। কি উপকার হয়েছে বললে মা? পায়ে বিছানায় পড়ে গেছিলাম, হার্ট অপারেশনের পর মানে ওষুধের সাইড এফেক্ট, নিচে বসতে পারতাম না। 26শে মার্চ এখানে এসেছিলাম, এখান থেকে ঘুরে গিয়ে আমি বাড়িতে নিচে বসতে পারছি। ওখানে এসেছিলে মা তুমি, টিস্যুটা কি দিয়েছিলাম? হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ডিসেম্বরে আমার মানে সেপ্টেম্বরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ডিসেম্বরে পায়ে অপারেশন হয়, ওটা কিছুতেই শুকোচ্ছিল না। গতবার যখন আমি এসেছি আমি মার্চে, আমার পায়ে ব্যান্ডেজ ছিল, তো সেটা বাড়িতে গিয়েই 1 সপ্তাহের মধ্যেই শুরু। আর কে বললো উপকার পেয়েছে, আর কে বললো উপকার পেয়েছি বললো, বলো মা। মায়ের নার্ভের প্রবলেম আছে, ব্যাঙ্গালোর থেকে নিয়ে যাওয়ার কথা, অপারেশন স্পাইনাল কর্ডে অপারেশন করতে বলার কথা হয়েছে, কিন্তু একদিন ওষুধ না খাওয়ালে সে হাঁটতে হবে। এখন 4-5 দিন হয়ে গেল ওষুধ খেয়ে নিতে যাওয়ার পরে একদম সুস্থ। তারপর ওষুধই খেতে হলো না, কোনো মেডিসিন খাচ্ছে না, কিন্তু সুস্থ, ওষুধ না খেয়ে সুস্থ। এখানে এসছিলে, হ্যাঁ এসেছিলাম কোথা থেকে আসছো মা? পরিবার, হরিপাল। কবে এসছিলে এখানে? এসেছিলাম এই মে মাসে। হরিপাল ওই ঝাড়খণ্ড বলে ওখান থেকে? না, তারকেশ্বর। না, তারকেশ্বর হরিপাল। আর তুমি এখানে কবে এসছিলে মা? মে মাসে এই 10-15 দিন আগেই এসেছি। আর কে বললে মা, বলো আমি এসেছিলাম মা, বলো বাবা। আমি এসেছিলাম, আমার নাম থেকে ওষুধ পেয়েছি,
অনেক উপকার করছে মা। মা যেন আমার নাতিকে সারিয়ে দেয়, তুই সব কোথা থেকে এসেছিলে বাবা? মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে নাতিকে নিয়ে এসেছিলে? না, নাতিকে নিয়ে আসতে পারিনি। এখানে আমি নাম বলেছিলাম, আমি ছেড়ে দিয়েছিলাম। অনেকটা সুস্থ, অনেকটা সুস্থ, আগের থেকে অনেক সুস্থ। অনেক সুস্থ হয়েছে এবং মাকে বলছে আমার নাতিকে খুব পুরো সুস্থ করে উঠেইব। আস্তে আস্তে হবে বাবা, বড় নাতিকে নিয়ে এসেছি। আস্তে আস্তে হবে। ছাদে উঠতে গেলে তো একটা সিঁড়ি পা দিতে হয় বাবা। মায়ের কাছে এসে যেটা হওয়া সম্ভব নয় সেটা হয়ে গেছে। যেখানে ওষুধ খেতে মেডিসিন খেতে হয়, মায়ের নার্ভের প্রবলেম, সেখানে মেডিসিন না খেয়ে সুস্থ মায়ের কাছে এসে এই ভক্ত মায়ের জিভে কালো কালো গোটা জিভটা, ব্রেস্টের কি হয়েছিল নিজেও জানে না, শুধু মায়ের নাম জপ করতে করতে ভালো আছে। মায়ের নাম যেখানে জিভে এত বড় এত কালো কোথাও ভালো হয়নি, সেখানে মায়ের নাম জপ করে জিভের স্পট কালো যে ঢোক গিলতে পারতো না, সেটা মিরাকেল। খেতেও পারতো না মা, মিরাকেল হয়েছে মা। আর কে উপকার হয়েছে বলে বলো মা? আমার স্বামীর মুখের পেটটা বসে ধরে দিলে না, অনেক দিন কমে, মানে দুধে যা দই খারাপ আর এই মাঝখানে কোনো তরকারি আমি সব ভাত খাই। আমি তুমি এসেছিলে মা? আমি পারবো না, আমার স্বামী এবার দুধে দিকে চলতে পারতে আমি সব আর কোনো অসুবিধা নেই। আর কে উপকার পেয়েছে বলে মা? বলো মা। আমি তো জানতাম না মা গো, আমাদের দিদি আছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যন্ত্রণা উঠতে বসতে পারতাম না। আমি প্রথম এসেছি, খুবই কষ্ট আমার সংসারের মধ্যে, কিন্তু এত তরকারি যন্ত্রণা উঠতে বসতে পারতাম না। আপনি রোজ ওষুধ খাচ্ছি, কিচ্ছু নেই। ওই যে গোলাপি দিদি আমি বলেছি ওকে, ওই নাম 3 দিন শুধু নাম জপ করেছি মা ফোনে দেখে। আমার যন্ত্রণা কি ওষুধও কোথায় চলে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। এইভাবেই মায়ের নাম ছড়িয়েছে। এক ভক্তকে বলেছে মায়ের নাম জপ কর না, কিচ্ছু নয়, মায়ের নাম জপে এতটাই মধুরতা আছে, এতটাই শক্তি আছে। মায়ের নাম জপ করে এত এত মা মিরাকেল করে দেয়। উনি আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি জম্মু কাশ্মীর ইউটিউব চ্যানেল দেখেই আমি মায়ের জব করতে থাকি আর এই করতে থাকি। আমি আমার স্ত্রীকে ছেলের জন্য পাঠিয়েছিলাম, প্রচুর উপকার পেয়েছি আর আমি ছুটি পেয়েই আপনার কাছে এসেছি। আর মায়ের আমি প্রায় স্বপ্নাদেশ দেখতে থাকি আর मायर पायर चरण चल হিন্দিতে বললাম এটা। मैं हिंदी में बात क्या करूँगा, मैं बंगाली में बोल रहा हूँ, लेकिन मैं पैरों का निशान, मैं माँ का पैरों का निशान मैं देखता हूँ, इसलिए मैं माँ के लिए मैंने आज नूपुर लाया हूँ माँ के पैर पहनाने के लिए। और माँ का एक पैर पूरा छूटे में কোথায় থাকো বেটা? হিন্দিতেই বলবে তুমি। मैं जम्मू कश्मीर में रहता हूँ। কি উপকার হয়েছে সেটা বলো বেটা, হিন্দিতে বলো। मैं बहुत ज़्यादा उपकार मिला है। मेरा लड़का बहुत छोटा था जिसको लेके नहीं आ पाया, लेकिन मैं अपना फैमिली को बताया था कि ऐसे ऐसे कृष्णकाली माँ है जहाँ वर्धमान में रहता है, 5 नंबर इस्लामाबाद में रहते हैं, तो आप जाओ वहाँ पे मिलो, माँ से मिल के आओ और त्रिशूल को मंत्र मिला के लाओ और उससे आपको बहुत ज़्यादा उपकार मिलेगा और बहुत ज़्यादा जो तकलीफ है वो बिल्कुल ही कम हो जाएगा। तो वही हुआ है माँ और बहुत ज़्यादा একবার সবাই চুপচাপ থাক। माएँ जय जय माएँ জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। একবার সবাই আর বলো মা। চরণ জল খাওয়াতে বলেছিল, কি বলেছে সেটা মা আমি এক সপ্তাহ থেকে বেরো এলাম, তুমি বলেছি 300 টাকা আমি পুজোটা করি মা, আমি ত্রিশূলকে জাগ্রত করি। পুজো না করলে, ত্রিশূল না জাগ্রত করলে তুমি জানো কখনোই কাজ হয়, ত্রিশূল না কাজ হয়। আমাকে এখানে আর একটা ভক্তদের কথা বলি, কেউ এখানে চেঁচামেচি করবেন না, ঠিক আছে? আমি বলি যখন আমি পুজো করবো তখন নিজে নিজে মায়ের নাম জপ করতে থাকবেন। আমি তো তন্ত্র মন্ত্র কি জানি না, ওই মাকে আমি ওই যেমন তেমন পুজো করেছি, মা তার থেকে খুশি জেনে গেছেন। আর এক না বেটা, না বেটা একটু দাঁড়া। তুমি করলো? কেউ প্রণাম করতে হবে না, আমি আশীর্বাদ করছি, কাউকে প্রণাম করতে হবে না। করাচ্ছি না। আর সবাই নাম জপ চেঁচামেচি কেউ কিছু করবেন না, শুধু মায়ের নাম জপ করবেন। আমি যতক্ষণ পুজো করবো সবাই ফোন মালা করিও না, সবার মালা নিজের হাতে রাখো মা।
এখন কে উঠতে বললো? এখন উঠতে বলছে কে? এখন জায়গাটা কেউ প্রণাম করতে হবে না। ঠিক আছে, বাচ্চারা মালা পরাবে। আর তোমরা সবাই একবার চুপচাপ বসবে, বসো। তোমাদের একটা কথা বলি, শুধু তুমি জামা থাকবে এখন পড়বে না। মায়ের নাম জপ করবেন, সবাই ফোন সাইলেন্ট রাখবেন। কারণ মাকে যখন পুজো করা হয় তখন একটা আওয়াজ হলো নিজের একটা বিরক্তি বোধ লাগে, তাই সবাই ফোন সাইলেন্ট করবেন আর নাম জপ করবেন। লাইন নিয়ে হয়তো দুটো একটা লাইন হয়, লাইন নিয়ে আমি যখন পুজো করার পর প্রত্যেক দিন একটা মানে চেঁচামেচি সৃষ্টি হয়। কেউ 10 মিনিট আগে, কেউ 10 মিনিট পর নিন না, কোনো অসুবিধা নেই। আমি 10 মিনিট আগে নিচ্ছিলাম না, কেউ 10 মিনিট পর নেবে 30 টাকা, কিন্তু কেউ নিজেদের মধ্যে ঝামেলা করবে না। সবাই তোমরা মায়ের সন্তান, কেউ যদি আগে নিকটা নিক। শিশুদের, তারপরে যারা শিশু আছে, যারা খুব অসুস্থ, যারা বয়স্ক, তাদের একটু আগে ছাড়বেন। ওই জন্য দিয়ে দেখো ওই পুজোটা করে নি। কই মা শাড়ি বললে? শাড়িটা দিন না একটু। তোমার মা লাগলে একটা এইগুলো খুলে রাখো, তাহলে বলে দিন। আমি বলে দিই, এই মায়ের একটা শাড়ি পরাই, এই মায়ের একটা শাড়ি পরাই। হ্যাঁ, দুজনে দুটো শাড়ি পরাই। আমি তো ইউটিউবে ছিল, তাতে মায়ের ছবি দেখে একটা শাড়ি পরা দেখেছি, সেই কালারের শাড়ি পরেছি। তোমারটা তো আমি কালকে পরাবো মা, কালকে পরে আমি রেখে দিই। এই কালারের শাড়ি পরেছি, মা পরা ছিলেন। হালকা লাল পাটটা পাইনি, এই পাটটা হয়েছে। কোথা থেকে আসছো মা তুমি? কোথা থেকে? এই কালারের মা শাড়ি পরেছি। তোমাদের শাড়িগুলো মায়ের হাত থেকে নামতো। দুটো শাড়িতে এই মায়ের শাড়িটা তাহলে কালকে পরাবো, একটা এই মায়ের। এই সব করতে করতে একটু দেরি হয়ে যায়। রেখে যাও। না, ওই যে শাড়ি বেরোন। জম্মু কাশ্মীর থেকে বাবা চলে এসছে। না থাক, ওরা ওরা বাচ্চা নেই, ওদেরকে প্রণাম করতে দিন। জম্মু কাশ্মীর থেকে বাবা চলে এসছেন। এটা জম্মু কাশ্মীর, বিহার, দেখেছেন আপনারা, দেশ বিদেশ থেকে অনেক রাজ্য থেকে মায়ের এসেছেন। অনেক ভক্তরা মায়ের অনেক উপকার পেয়ে এইভাবে মায়ের নাম ছড়িয়েছে। আমি চাইবো সকল ভক্ত যেন আমি করতে পারি। অনেক ভক্তরা বলেন মা তোমাকে ভিডিও যা দেখি সামনাসামনি পুরো আলাদা। হ্যাঁ না, তাই কি? খুব সবার সাথে মিশতে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি যেন পারি হাসি মুখে নিঃশব্দভাবে যেন করতে পারি। তাই হোক, এটাই ভিডিও কর পরে দেখো, ভিডিও হয়ে যাওয়ার পরে। আচ্ছা, কালকে ভিডিও করে দিয়েছিলে, আমরা কালকে রান্নাঘাট দিয়েছিলাম, কালকে ভিডিও দেখেছো? যাদের যাদের মালা আছে বলে দিই, উমাতি ওট, যারা আমাকে প্রবলেম রেখেছেন আলাদা রাখুন। যাদের যাদের মাকে মালা দেবেন একজনে একজনে করে সাইড করে দিন, মাকে পরিয়ে দেবো। তাহলে কেউ উঠবেন না, নিজে নিজে জায়গায় দাঁড়াবেন। একজনে যাচ্ছে তার হাতে ধরিয়ে দিন, তাহলে কি হবে? সবাই সবাই সুন্দরভাবে থাকবে। আছে এই যে বাবু মা, এই দেখ এই বাবার হাতে আছে, দিন আমার দিদিন মাথা আছে আমাদের মা, দেখলে আশীর্বাদ দিলে মালা না। হ্যাঁ, এই আপনাদের মালাটা মালগুলো ওখানে না দাঁড়াও।
পরে পরে এইটাও পরেও দিতে পারে ওই মালাগুলো দিয়ে দেবে দিলে মালা এগুলো মারি পরাবে ওই প্লাস্টিকে প্লাস্টিকে দেওয়া ওইখানটা দিয়ে দাও না এখানে রেখে দাও, রেখে দিচ্ছি, রেখে দাও। দাও আমার হাতে দাও 5-6টা মালা একসাথে করে দিয়ে দেবো। যারা যারা মালা দেবে তারা মালাগুলো দিয়ে দাও বারবার আসা যাওয়া করবে এগুলো মায়ের পুষ্প। হ্যাঁ মা ওম নমঃ শিবায় জলে দিয়ে করছি এটা। হ্যাঁ হয়ে গেছে ওটা মায়ের বলেন নাকি এখন রাখলো ওটা ওই দিকে দিয়ে দেবে ওই মধ্যে দুটো ফল বানিয়ে দিলে ওটা না কি হতো কি করবো যারা যারা মায়ের অনেক কৃপা পেয়েছেন পুজো দিতে এসেছেন, আর যারা নতুন পুজো দিতে এসেছেন, ধরুন মায়ের কাছে সেটা পেলেন না, তাও মাকে ভালোবাসবেন। জয় রাধে যদি আমি কিছু নাও পাই তবু আমি মাকে ভালোবাসবো। তখনই দেখবেন অনেক কিছু পাবেন। না চাইতে অনেক কিছু পাওয়া যায়, মায়ের কাছে চাইতে হয় না। যদি মাকে অন্তর দিয়ে ভালোবাসি আর যদি ডাকার মতো ডাকতে পারি, মা তবে সাড়া দেবেই, না সাড়া দিয়ে থাকতে পারেই না মা। মাকে ছাড়বই না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। কোথায় রাখলি দেখ আচ্ছা মা আমি একটা কথা বলবো আমি না শুনলাম মা মালা তো বলে একটা কথা বলবো মা আমি দাঁড়িয়ে আছি আমি মাকে ডাকছি কালী ভক্ত ছিলাম শরীর কালী ভক্ত আগে তো মায়ের সাথে একটু অন্যায় হয়েছিল সবার অনেকদিন পরে মা স্বপ্নে দেখা দিল মা আমাকে দেখাও দিয়েছে একটু সরে যাও তুমি জিনিসপত্র নিয়ে এসছো, মালা নিয়ে এসছো। চলে গিয়েছিলাম মালা নিয়ে পড়াতটা মা দেখি দাঁড়িয়ে আছে মাকে পড়াতে আমাকে পড়াতে পরে পরে গেলে এই হলুদ বলতে আপনার এই টকটকা হলুদ ওই কমলা রঙ না, তাই আমি দুটো নিয়ে এসেছি। একটা তো আপনাকে না পড়ালে মা নিবে না, ওই সোনামা বুঝছেন তো। আর আমি যেদিন সোনামাকে বিসর্জন দেওয়ার পর আমি মন প্রান্তে ডাকছিলাম যে মা যেন বিসর্জন না হয়। তারপরে দেখলাম পরে ভিডিওতে দেখালো যে আপনি ওনাকে নিয়ে থাকেন। এই সোনামাই আমি এই স্বপ্নে দেখা দিয়েছে মা বলেই দিয়েছিল আমি। হ্যাঁ তারপরে এই পড়াত নিয়ে দাঁড়িয়ে আছে মা এই উপরে এইগুলো ফুলের মালা। ওইভাবে খেলবেন না, আমি স্বপ্নাদেশ পেয়েছি ওদের খেলবেন না। এইদিকে তুমি এইদিকে। ফুলে পালা আমি তো দেখতে পাচ্ছি না, আমি ওনার সাথে কথা বলছি না, আমি কি দেখতে পাচ্ছি? একটা মাকে পড়াবো এই মালাটা আপনি মাকে পড়াবো। এই মালাটা কোথা থেকে আসতো মা তুমি? আমি শিলিগুড়ি থেকে আসছি। শিলিগুড়ি থেকে মা আসছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। সোনামাকে পড়াবো, সোনামায়ের স্বপ্ন যাবো না এইখানে দাঁড়ালেই হবে নাকি আপনি আমি যাবো না কোথায় যাবেন মা পোশাক তো তোমার হাতে রাখো মা, পুজোটা হাতে রাখুন মা, পুজোটা হাতে পুজোটা রাখুন। হাতে রাখো, পুজো নিয়ে যাবে। আরো কিছু সমস্যা মা একটু পিছিয়ে আসুন। পুজোটা করে নি, টিস্যুটা জাগ্রত করে। হ্যাঁ
বললাম দেখলে তো কিছু করার নেই এই ওরা তো জামাই মায়ের কাছে যখন আসবেন তখন পড়ে যাবে, যখন এখানে মাকে দেখাতে আসবেন তখন পড়ে যাবে। ওই জন্ম কাজে বাবা মায়ের তুমি পায়ে নপুরে এনেছো, তাও মাকে পরিয়ে দিই তাহলে। এনে দিচ্ছে এনে দিচ্ছি। জন্ম কাশ্মীরে বাবা অনেক মায়ের উপকার পেয়েছে, তাই তাও কি এদিকে এসে একবার মাকে শাড়িটা পরানো আগে তাহলে মায়েরকে পরিয়ে দিই। মায়ের জন্য মায়ের তো জানিয়েছে মাকে পরিয়ে দিয়েছে, নতুন মাকে পড়াই না। এর মধ্যে আধা সিটে রাখতো না, তুমি রাখো না, মিষ্টিটা তুমি বাড়িতে নিয়ে যাও। আমি মাকে পায়ের তোলাটা করে দিই। মামা এটাতে ধুব তুমি বুঝতে পারবে। उल्टा दिए थे। এই কলসিতে জল আছে তো, এখান থেকে নিতে পারবো। কলসিতেও তো জল আছে, এই যে নিয়ে নিয়ে চলেছি, দেখতে দিয়ে কিছুটা
কামড় টেনো না টেনো না কাপড় টেনো না মা এখন কেউ উঠবেন না, উঠবেন না, এই সিটটা ছেড়ে দাঁড়াবেন। হ্যাঁ, সিঁড়িটা ছেড়ে ওই দেওয়াল ঘুষে দাঁড়াচ্ছে। কিছু করার নেই তো, পুজো না হওয়া পর্যন্ত করতে পারবে না। আর জায়গা নেই। একটা সাইডে দাঁড়ান। পড়ে গেল চামচটা দিয়ে আমি যে সাইডে প্রাসছি এর সমানেই নেই, দেখো সেটা এটা লাল আর ওটা না, রানী। এটা হচ্ছে পাটটা লাল আর পাটটা পিঙ্ক, কিন্তু কালারটা দেখো কালারটা একই। কালারটা একই রকম। এই যে মানে সোনামা আমার একই কালার হয়তো কাপড় ছিল পুরো। ব্লাউজে কি দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, আজকে তো মোবাইল কেটে এই কাঁচিটা দিয়ে দাও তো। আমাদের হাত তো সরব। মোছাটা দিয়ে কাপড়টা দিতে যাচ্ছে। রান্নামা আমাকে যেগুলো দাও, মালাগুলো একটা করে দাও। দেখুন জোরও পড়ে গেছে। তোমাকে আমি হাতে দিয়ে দিচ্ছি, তুমি মাকে দেখো মায়ের একটা নিচে পেঁয়াজ করে দুইটার সঙ্গে দিতে আমাকে ধরিয়ে দাও।
হাততালি সবাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মা মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা সোনা মায়ের জয়। জয় মা মঙ্গলা মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। এটা অর্ধেক অর্ধেক দিয়ে এটা একটা জয়েন করে দাও মা, দুটোকে নিয়ে একটা করো, ওম নমঃ শিবায় একটা করো, আমার দুটো নিয়ে একটা করো, আর একটা করে দাও ওম নমঃ শিবায় মাতায় দিদি, ওম নমঃ শিবায় নমঃ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ এ বাবা ওটা রঙ ওম নমঃ শিবায় নমঃ। বরং আমি ব্যাগটা সরিয়ে দেবো, ব্যাগটা সরিয়ে দেবে একটু পরে। আমার হ্যাঁ ওটা মাকে দেবো না, আমার এই যে আছে কলা কলা আমার ঢাকা দিয়ে কে রেখেছে? আমি রে ব্যাগটা ভেজা ছিল না। স্নান করে দিয়েছিস? হ্যাঁ সাই ভগবান। মায়ের গাঁদা ফুলের মালাটা কই? ওই যে গাঁদা ফুলটা দাও তো। রাতে দিয়েছিলাম হয়নি না কেন? দিয়ে দিয়েছি কেন হনুমানজিকে? গোপালকে দিয়েছি। মালা আছে না, অনেকটা বড় হয়ে গেছে। এই যে এইভাবে দাও। এটা কি মালা মামা? মালা? হ্যাঁ মালাই, কিন্তু ঘটে দাও। একবারে কি তুমি কটা নিয়ে করলে মা? যে কটা ছিল তুমি আমার হাতে দিয়েছো। না না কি করবো? দুটো বললে না এটা, তাহলে চলো আমাকে দুটো দিয়ে পাঠাবো? থাক থাক তাহলে চালাই এই যে মাঝখানে ছিল না? চলো মা এটাই গুড মেলা দাও, আমি মাকে করে দিচ্ছি। মাকে করে দিচ্ছি। ও বাবা, এটা দুটো ভালো আছে। না, সুতো
আমাকে দাও, আমাকে দাও। কলা দিয়ে খুলে দাও, খুলে দাও। মায়ের নাম যেহেতু কৃষ্ণকালী, অনেকে দেখবেন তুলসী আর কি জবার মালা নিয়ে আসে একসঙ্গে দেখতে, আবার অনেকে জানে না যে মায়ের কৃষ্ণকালী মা দিকে তুলসীর আর পদ্মে জবা ফুলে মালা দেওয়া যায়। মায়ের নাম যে কৃষ্ণকালী, তাহলে কৃষ্ণ তো আয়নার কাছে কালী রূপে ধরা দিয়েছিল, কালী রূপ নিয়েছিল তো কৃষ্ণই, তাই কৃষ্ণকালী। তাই কৃষ্ণকালী গায়ে অনেক ভক্তরা নামাবতীর কাছে একটু আজকে দিয়ে দিই, প্রতিদিন তো অন্য দিই, আজকে এটা দিয়ে দিই। আমার ইচ্ছা হচ্ছে, মন চাইছে না কৃষ্ণকালী, তাই জন্যে বাঁশিও আছে দেখুন মায়ের হাতে, আবার খাড়াও আছে কৃষ্ণকালী। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের যেমন মাকে পুজো করি তেমন মা পুজো নেই, শুধু মাকে ভক্তি করে ভালোবাসি, সেই ভালোবাসার জন্যে মায় আমার আগমন হয়েছে কৃষ্ণ কালী রূপে মায় আমার। আমি বড় ভালোবাসি মা, তাই ভক্তদের বলবো শুধু ভালোবাসুন, সব পাবে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা